আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন ব্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি অ্যাকাউন্টিং এর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পার্সেন্টেজ। আমাদের অ্যাডমিশন লাইফে এবং এইচএসসি বা একাডেমিক লাইফে আমাদের পার্সেন্টেজ থেকে অনেক অঙ্ক আসে যেগুলো আমরা করতে ভুল করি। কারণ এর মূল কারণ হচ্ছে সঠিকভাবে পার্সেন্টেজ নির্ণয় করতে না পারা এবং অ্যাডমিশনের ক্ষেত্রে সমস্যা। কারণ হচ্ছে অ্যাডমিশনে আমাদের উইদাউট ক্যালকুলেটর পার্সেন্টেজ নির্ণয় করতে হয়। কারণ হচ্ছে অ্যাডমিশনে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না। সেজন্য আজকে আমরা শিখবো কিভাবে হাতে পার্সেন্টেজ নির্ণয় করা যায় উইদাউট ক্যালকুলেটর। বা আমাদের প্রচলিত নিয়মে যেভাবে পার্সেন্টেজ নির্ণয় করা শেখানো হয় সেটা হচ্ছে গুণ করে বা ভাগ করে একটা জটিল নিয়ম। কিন্তু আজকে আমরা শিখবো একটা টেকনিকের মাধ্যমে কিভাবে পার্সেন্টেজ নির্ণয় করা হয়। এবং পৃথিবীতে যে কোনো ধরনের পার্সেন্টেজ তোমাকে দেওয়ার সাথে সাথে যে কোনো পার্সেন্টেজ নির্ণয় করতে পারবা। পৃথিবীতে যে কোনো ধরনের পার্সেন্টেজ তুমি নির্ণয় করতে পারবা শুধুমাত্র একটা টেকনিকের মাধ্যমে। তো অবস্থাতে শুরু করি। কোনো কিছুকে ১০০ কে যদি আমি ১০% করি, ১০০ কে যদি ১০% করা হয় তাহলে এটা কত হবে? এই শূন্য কাটা। তার মানে ১০০ কে ১০% করলে হচ্ছে ১০। এবার যদি বলা হয় ১০০ কে ৫%, তাহলে ১০০ কে যদি ১০% করলে হয় ১০, তাহলে ৫% করলে কত হবে? তার অর্ধেক। তার মানে এটা হবে হচ্ছে ৫। তাহলে ১০০ কে যদি ৫% করা হয় তাহলে কত হবে? ৫। আচ্ছা, তো যদি আমি ৫০০ ৫০০ কে যদি ১০% করি তাহলে কত হবে? তাহলে ৫০০ কে যদি ১০% করা হয় তাহলে কত হবে? যদি এই শূন্য কাটা তাহলে কত হবে? ৫০। এই ১ এর সাথে কি হবে? গুণ হবে। তাহলে ১০০ কে ১০% করলে আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম কি ১০০ কে যদি ১০% করা হয় তাহলে হয় ১০, এবং যদি ওর ৫% করা হয় তাহলে হবে কি ১০ এর অর্ধেক মানে ৫। আচ্ছা, তাহলে জটিল পদ্ধতি যেগুলো আছে এর থেকে কঠিন যেগুলো, কারণ অ্যাডমিশনে এত সহজ অঙ্ক কখনোই দিবে না। পার্সেন্টেজ নির্ণয় করতে গেলে যত জটিল পার্সেন্টেজই আসুক না কেন, পৃথিবীতে যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়েই পার্সেন্টেজ করতে বলুক না কেন, আমরা যেটা করব সেটা হচ্ছে ভাইয়া ডিরেক্ট গুণ করব। কি করব? ডিরেক্ট গুণ করব পৃথিবীর যে কোনো সংখ্যাকে। তো যদি বলা হয় যে ৫, ৭, ৯, এটাকে যদি বলা হয় পার্সেন্টেজ করো ৩%। কত পার্সেন্ট? ৩%। যদি এটাকে বলা হয় ৩% করতে তাহলে আমরা কি করব? এতক্ষণ যেগুলো ছিল সেগুলো হচ্ছে রাউন্ড ফিগার ছিল। আমাদের পার্সেন্টেজ এখানে ছিল ১০ না হলে ৫। তাহলে ১০ যদি থাকে তাহলে কি করছি আমরা? ওই ১০% করছি, এবং ৫ থাকলে সেটা কি করছি? ১০ এর অর্ধেক করছি। কিন্তু যদি রাউন্ড ফিগার না থেকে যদি থাকে ৩, ৭, ৯, ১৩, ১৫, ১৬ এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো আমরা কিভাবে পার্সেন্টেজ করব সেটা শিখবো। তো ৩% এটাকে বলছে যে ৫৭৯ কে ৩%, তাহলে ৫৭৯ কে ৩% করতে হলে কি করব? তাই কি বলছি? ডিরেক্ট গুণ করব। তাহলে এখানে ৩ আছে, ৩ কে সোজা গুণ করে সাথে। তাহলে ৩ নং কত? ২৭, ২৭ এর ৭ হাতে থাকে ২, ৩ ৭ ২১, ২১ আর ২ কত? ২৩, ২৩ এর ৩ হাতে থাকে ২, ৩ ৫ ১৫, ১৫ আর ২ কত? ১৭, তাহলে হচ্ছে ১৭। এবার গুণ করার পরে গুণফল যেটা আসবে সেটা হচ্ছে লাস্টের ২ সংখ্যার আগে দশমিক দিব। কি বলছি? প্রথমে যেটাকে পৃথিবীর যে কোনো সংখ্যাকে যদি পার্সেন্টেজ করতে বলা হয় তাহলে প্রথমে ডিরেক্ট ওটাকে গুণ করব। গুণ করার পর গুণফল যেটা আসবে তার লাস্টের ২ সংখ্যার আগে দশমিক। লাস্টের ২ সংখ্যার আগে দশমিক। তার মানে এখানে লাস্টের ২ সংখ্যা কত? প্রথম সংখ্যা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, মানে এইখানে দশমিক। তাইলে যদি ৭৭৯ কে যদি ৩% করা হয় তাহলে কত আসবে? ১৭.৩৭। আমাদের অ্যাকাউন্টিং এ এরকম আসে যে যেকোনো একটা সংখ্যা দিবে ৭, ৮, ৯, এটাকে বলে ৩৩.৩৩, ৩৩.৩৩ করতে। এই যে ৩৩.৩৩% এটা নির্ণয় করতে বলে, তাহলে ৩৩.৩৩% এটা আমরা কিভাবে নির্ণয় করব? তো এইটা নিয়ে আমরা সবসময় ভোগান্তিতে পড়ি। তাহলে কি করব আমি? যেটা বলছি যেটা হচ্ছে যে কোনো পৃথিবীর যে কোনো সংখ্যাকে যদি পার্সেন্টেজ করতে বলা হয় তাহলে যে সংখ্যাকে পার্সেন্টেজ করতে বলবে সেটা দিয়ে ডিরেক্ট গুণ দিব। গুণ দেওয়ার পর গুণফল যেটা বের হবে তার লাস্টের ২ সংখ্যার আগে কি দিব? দশমিক দিব। ওকে, তাহলে যদি এর থেকে বড় একটা সংখ্যা নেই আমরা, তাহলে হচ্ছে মনে করি ৮, ৭, ৬, ৫, আর একটা নিলাম ৩। এইটাকে যদি বলা হয় ১৫% করতে, কত পার্সেন্ট? ১৫%। এই সংখ্যাটাকে যদি বলে ১৫% তাহলে আমরা কি করব? এই সংখ্যাটা যদি বলা হয় ১৫% করতে তাহলে কি করবো? ১৫% না, পৃথিবীতে যত বড় পার্সেন্ট আছে ৭০%, ৯০%, ৯৩%, ১০৫%, যত পার্সেন্টই বলুক না কেন কি করব? ডিরেক্ট গুণ করব। ডিরেক্ট গুণ করার পরে গুণফল যেটা বের হবে তার লাস্টে ২ সংখ্যার আগে দশমিক দিব। তাহলে এইখানে বলছে
এটাকে 15%, তাহলে ফার্স্টে গুণ করো। গুণ করলে কত হবে? 3 5 15, 15 5 হাতে থাকে কত? 1, 5 5 25, 25 এর 1 26, 26 এর 6 হাতে থেকে 2, 5 6 30, 30 আর 2 কত? 32, 32 এর 2 হাতে থেকে 3, 5 7 35, 35 আর 3, 35 আর 3 38, 38 এর 8 হাতে থেকে 3, 5 8 40, 40 আর 3 কত? 43, হচ্ছে 43। তাহলে এইবার কত বেরিয়েছে? 43। তাহলে কি শুধুমাত্র 5 করছি, 5 টা দিয়ে গুণ করছি, এবার 1 দিয়ে গুণ করো। 1 দিয়ে গুণ করলে কত আসবে? 3 1 কে কাটা 0, 3 1 কে 3, 5 1 কে 5, 6 1 কে 6, 7 1 কে 7, 8 1 কে 8। তাহলে এবার যোগ করো, যোগ করলে কত হবে? 5 9 7 14 4 হাতে থাকে 1 8, 8 আর 3 কত? 8 আর 3 11, 11 এর 1 হাতে থাকে 1, 9 9 এর হচ্ছে 4 13। তাহলে কি করছি? এবার গুণ করছি। তাহলে গুণ করার পর কি বলছি? গুণফল যেটা বের হবে তার লাস্টের দুই সংখ্যার আগে দশমিক, এই লাস্টের দুই সংখ্যা, এখানে হচ্ছে দশমিক। তাহলে এইভাবে পৃথিবীতে যত ধরনের সংখ্যা আছে, যত বড় সংখ্যাই থাকুক না কেন, উইদাউট ক্যালকুলেটর হাতে এভাবে করা যাবে। এবং এর থেকে যদি বিকল্প নিয়ম করা হয় বা বিকল্প কোনো টেকনিকে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ভুল হবে। তাহলে সেক্ষেত্রে কি বলবো, যদি একটু সামারাইজ করি, তাহলে পৃথিবীতে যে কোনো সংখ্যাকে যদি পার্সেন্টেজ করতে বলা হয়, তাহলে যে সংখ্যাকে পার্সেন্টেজ করতে বলবে এবং যেটাকে দিয়ে পার্সেন্টেজ করতে বলবে, ডিরেক্ট গুণ করব। গুণ করার পরে গুণফল যেটা বের হবে তার লাস্টে দুই সংখ্যার আগে দশমিক দিব। এটা গেল পূর্ণ সংখ্যা। যদি থাকে ভগ্নাংশ বা ফ্র্যাকশন, যদি ভগ্নাংশ বা ফ্র্যাকশন থাকে তাহলে সেক্ষেত্রে কি করব? যদি বলা হয় 7 9 8, এটাকে যদি বলে 0.2% করতে, বলছি 0.2%, তাহলে 0.2% মানে কি? 1%-এর থেকেও কম। 0.2% মানে 1%-এর থেকেও কম। তাহলে এই ক্ষেত্রে কি করব? আগে যেটা বলছি সেম কাজ করবা, সেটা হচ্ছে আগে বলছিলাম গুণ করতে, এখনো গুণ করব আমরা। তাহলে যদি গুণ করি তাহলে আসবে কত? আগে হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা গুণফলের লাস্টের দুই সংখ্যার আগে দশমিক দিছিলাম, কিন্তু যদি ভগ্নাংশ বা ফ্র্যাকশন থাকে তাহলে সেই ক্ষেত্রে লাস্টের তিন সংখ্যার আগে দশমিক হবে। কি বলছি? লাস্টের তিন সংখ্যার আগে দশমিক হবে। তো এটা কি আছে? ফ্র্যাকশন। তাহলে ডিরেক্ট গুণ করো আগের মতো। তাহলে 8 দুগুণে কত? 16, 16 6 হাতে থেকে 1, 8 দুগুণে 16, 16 এর এক কত? 17, 17 7 হাতে থেকে 1, 7 দুগুণে 14 এর এক কত? 15। তাহলে বেরিয়েছে কত? 576। তাহলে আমি কি বলছি? যে লাস্টের যদি ভগ্নাংশ বা ফ্র্যাকশন থাকে তাহলে গুণ করার পর লাস্টের তিন সংখ্যার আগে দশমিক হবে। তাহলে বেরোইছে এই তিনটা। কত সংখ্যা? তিন সংখ্যা। তাহলে যেটাই বেরোক না কেন 1 2 3, তাহলে দশমিক হবে কত? এখানে। তাহলে যদি 788 এটাকে যদি 2% 0.2% করা হয় তাহলে হবে 0.576। ঠিক আছে? তাহলে পৃথিবীতে যত ধরনের সংখ্যা আছে, যত ধরনের যত বড় ফ্র্যাকশনই থাকুক না কেন বা যত বড় ভগ্নাংশই থাকুক না কেন, তাহলে সেটা কি করব? সেটা সোজাসুজি গুণ করব। গুণ করার পরে সেটা ফ্র্যাকশনের ক্ষেত্রে লাস্টের গুণফলের থেকে লাস্টের তিন সংখ্যার আগে দশমিক দিব। লাস্টের তিন সংখ্যার আগে দশমিক দিব। ফ্র্যাকশনের ক্ষেত্রে সংখ্যা যদি একটা হয়, যেরকম বললো 0.2 বা 0.3 বা 0.4, 0.7, এরকম যদি থাকে তাহলে কয়টা সংখ্যা আছে এখানে? একটা সংখ্যা আছে। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? একটা। 1 1 1 1। এরকম যদি থাকে, শূন্যর পর্যায়ে যদি সংখ্যা যদি একটা থাকে, একটা মাত্র ডিজিট যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে করব হচ্ছে গুণফল যেটা বের হবে তার লাস্টের দুই তিন সংখ্যার আগে দশমিক। কিন্তু যদি দশমিকের পরে দুই সংখ্যা বা দুইয়ের অধিক কোনো সংখ্যা থাকে, তাহলে গুণ করার পরে গুণফল যেটা বের হবে তার লাস্টের তিন চার সংখ্যার আগে দশমিক। লাস্টের চার সংখ্যার আগে দশমিক। মানে যদি এরকম থাকে 7 3 5 4, এটাকে যদি বলে করতে 0.13%, 0.13%, তাহলে এটা কিভাবে করব? কি বলছি? গুণ করব ডিরেক্ট। তাহলে ফার্স্টে গুণ করো। 13 দিয়ে গুণ করো। 13 দিয়ে গুণ করলে কত আসবে? 3 4 12, 12 2 হাতে থেকে 1 3 5 15, 15 এক কত? 16, 16 6 হাতে থেকে 1, 3 3 9, 9 1 10, 10 0 হাতে থেকে 1, 3 7 21, 21 আর 2 কত? 21 1 22। তাহলে বেরিয়েছে কত? 22। তাহলে আমি বলছি কি, যে যদি শূন্যর পরে একের অধিক সংখ্যা থাকে, শূন্যের পরে যদি একের অধিক সংখ্যা থাকে, তাহলে কি করব? চার সংখ্যা লাস্টের চার সংখ্যার আগে দশমিক দিব। তাহলে দশমিক হবে কোথায়? এখানে। এবার পৃথিবীতে যত ধরনের পার্সেন্টেজ আছে উইদাউট ক্যালকুলেটর, এইভাবে গুণ করবা। গুণ করার পরে অবশ্যই হবে, মিলতেই হবে।
ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। তোমাদের বাসায় একটা কাজ থাকবে, সেটা হচ্ছে 7, 9, 15, 5, 7, এটাকে 17.3%, এটা কত হয় এটা কমেন্টে জানাবা। আসসালামু আলাইকুম সবাই।